Good evening, everybody, and welcome to the class today. I hope you have a wonderful day. This is your first class over here, right? Yes, sir. And do you have this book? Yes, this book. So the name of our course is Easy Spoken. আমাদের কোর্সটার নাম কি আমরা সবাই বলি? Alright. In the class আমরা কি করব? কি খুব কঠিন করে ইংরেজিতে কথা বলা শিখব নাকি সহজ করে শিখব? Alright. That's good. তাহলে আজকে আমরা আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু করব। ফার্স্ট ক্লাসটা আমরা শুরু করব প্রথমত প্রোনাউন্সিয়েশন থেকে। আমি কতগুলো লেটার লিখছি, এগুলো আপনাদেরকে একটু ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্রোনাউন্স দিস লেটার। ওকে, देयर আর 3 লেটারস হিয়ার। কয়টা লেটার আমরা এখানে দেখতে পাচ্ছি? 3 লেটারস। আচ্ছা, প্রথমত লেটস স্টার্ট উইথ ইউ। অলরাইট, ওকে, প্রোনাউন্স দিস লেটারস। A J K. রাইট, ইউ? A J K. ওকে, আপনি একটু বলেন। A J K. দ্যাটস গুড। বসেই বলা যাবে, বলি একটু পেছনে। অর্থাৎ আমরা বিভিন্নজন বিভিন্নভাবে প্রোনাউন্স করছি, অর্থাৎ উচ্চারণ করছি, তাই নয় কি? তাহলে নিশ্চয়ই সবগুলো প্রোনাউন্সিয়েশনই কারেক্ট না, কিছু কিছু কারেক্ট, আবার কিছু কিছু ভুল। আমরা কি ভুলভাবে শিখবো না রাইটভাবে শিখবো? দেয়ারফর আমাদেরকে হচ্ছে এটার রিয়েল এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা শিখতে হবে। ফার্স্ট অফ অল আমরা সবাই একসাথে উচ্চারণ করব। কেউ কেউ প্রোনাউন করেছি এ জে কে, কি তাই নয় কি? এভাবেই ট্র্যাডিশনালি আমাদেরকে পড়ানো হয়। বাট উই হ্যাভ টু মেক আওয়ার প্রোনাউন্সিয়েশন বেটার। ফর দিস রিজন আমরা কি করব? এগুলোকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। সবাই একটু একসাথে বলি তো। এ, again, J, again, K, A, J, K। অর্থাৎ আমরা বলবো না এ জে কে, আমরা বলবো এ, একসাথে এ জে কে। তাহলে ভালো প্রোনাউন্সিয়েশনটা, ভালো উচ্চারণটা আমরা সবাই চাই ভালো উচ্চারণে কথা বলতে। দেয়ারফর আমাদেরকে কি করতে হবে? যেটা উচ্চারণ সেইভাবেই আমাদেরকে কথা বলতে হবে। তো আমরা আজকের ক্লাসটা জানিয়ে হচ্ছে আমরা আলোচনা করব আজকের ক্লাসে, তা হলো বি ভার্বস। রাইট, তাহলে প্রথমত আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করি, একটু কয়েকটা বি ভার্বের নাম বলুন প্লিজ। আপনি বলুন। জি। Am, is, are, were. অলরাইট, am is are were। আপনি কয়েকটা বল। Is, are, was, were. আচ্ছা, ঠিক আছে, আপনি কয়েকটা বি ভার্বের নাম বলুন। ইউ? Am, is, are, am is are, তারপর were বলছি আমরা। আচ্ছা, পেছনে আমরা একটু দেখি, একটু বলি, কয়েকটা বি ভার্বের নাম বলি। am, is, are, were. were, পেছনে আপনি একটু বলেন। Am, is, are, আচ্ছা, তো আমরা অনেকেই বলার চেষ্টা করেছি, আরও সবার পার্টিসিপেশনের দরকার আছে। একটু হচ্ছে এদিকে একটু বলি কয়েকটা বি ভার্ব। Am, is, are, was, were. am is are was were, সবাই বলেছে। আর নতুন কিছু? Am, is, are, was, were. একজন করে। হ্যাঁ, বলি। Am, is, are, was, were, have, has, can, could, may, might, shall, should. ও অনেকগুলো বলেছে, কিন্তু কেউ এতগুলো বলতে পারেনি। অন্য কেউ? পেছনে Am, is, are, were, were, should, could, may, might. একটু পেছনে এদিকে। Am, is, are, এগুলো বললে তো আরো বলা হুম, আচ্ছা have verb আছে না, have verb আচ্ছা, রাইট। তাহলে আমরা কি করছি? তাহলে আমরা কি সবাই জানি সব মিলিয়ে বি ভার্ব কতগুলো? ডু ইউ হ্যাভ আইডিয়া? রাইট, উই ইউজ বি ভার্ব ইন আওয়ার কমিউনিকেশন। আমরা আমাদের কমিউনিকেশনে বি ভার্বকে প্রচুর ব্যবহার করি। এজন্য ফার্স্ট ক্লাসটা আমরা শুরু করছি কি দিয়ে বলি তো? বি ভার্ব দিয়ে। তাহলে আমরা একটু বি ভার্বসগুলো আমরা একটু দেখি সবাই। বি ভার্বসগুলো প্রেজেন্টের ক্ষেত্রে কতগুলো আছে? তাহলে আমরা বি ভার্বগুলো এখানে দেখতে পাচ্ছি।
সবাই একসাথে একটু আমরা দেখি যে প্রেজেন্টের ক্ষেত্রে বিভার্বগুলো কি কি আছে, পাস্টের ক্ষেত্রে কি কি আছে, আর ফিউচারের ক্ষেত্রে কি কি আছে। এর বাইরেও কয়েকটা বিভার্ব আছে, সেটা হলো অন্যান্য। অলরাইট, তাহলে এখানে আমরা আরো কিছু বিভার্ব দেখতে পাচ্ছি, বি, বিন, বিং, সব মিলিয়ে বিভার্ব কয়টা তাহলে? There are 10 বিভার্বস। How many বিভার্বস? তাহলে আমরা সবাই একসাথে উচ্চারণ করব। আমি বলবো প্রেজেন্ট, ইউ হ্যাভ টু প্রনাউন্স am either, রাইট? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আদার। আবারও বলছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আদার, এই সব মিলিয়ে 10টি বিভার্ব। কয়টি বিভার্ব? রাইট। বিভার্বকে আমরা আমাদের কনভারসেশনে প্রচুর ব্যবহার করে থাকি। তাহলে আজকে আমরা এই বিভার্বগুলো দিয়ে উই উইল হ্যাভ কনভারসেশন। আমরা কি করব? কথোপকথন করব। হ্যাভ কনভারসেশন মানে কথোপকথন করা। কি করা? সবাই বলে হ্যাভ কনভারসেশন মানে কি? আচ্ছা, আমরা কথাবার্তা বলি, কি বলবো? উই হ্যাভ কনভারসেশন। সবাই বলি আবারও। সো আমাদেরকে একটু কি করতে হবে? একটু জোরেই বলতে হবে। এটা হলো ওরাল ড্রিল। জোরে শব্দ করে বললে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে আমরা কি করতে পারবো, আমাদের উচ্চারণগুলোতে ভুলভ্রান্তি আছে কিনা সেটাকে কি করে দেওয়া সম্ভব হবে, সহজ করে দেওয়া সম্ভব হবে। তাহলে আমরা এইগুলো দিয়ে আমাদের আজকে কনভারসেশন করার চেষ্টা করব। তার আগে আমি একটু কথা বলবো। আমরা যখন কথা বলি তখন যে কাজটা করার চেষ্টা করি সব সময় শর্ট ফর্ম না ব্যবহার করে কথা বলি, কিন্তু ইংরেজরা যখন কথা বলে তারা সব সময় কথা বলার সময় শর্ট ফর্ম ব্যবহার করে। কি ব্যবহার করে? আবার বলি, কি ফর্ম ব্যবহার করে? আমরা হয়তো দুই একটা দেখেছি মুভি বা অন্য কোনো কিছুতে শর্ট ফর্মের ব্যবহার দেখেছি। যেমন একটা শর্ট ফর্ম হলো ওয়ানা। কি এই শর্ট ফর্মটা? কি ওয়ানা। সাধারণত হচ্ছে আমি যদি বলতে চাই এরকম, আই ওয়ানা গো, আই ওয়ানা গো। এখানে ওয়ানা মানে কি? সবাই বলি ওয়ান্ট টু গো। ওয়ান্ট টু কে শর্ট ফর্ম করে আমরা কি বলছি? কি বলছি? আবার বলি। অর্থাৎ ইংরেজিতে এই শর্ট ফর্মগুলো আমরা মুভিতে কি ব্যবহার দেখি না? দেখি না? যেহেতু দেখি সেহেতু আমরা কি করব, আজকের ফার্স্ট ক্লাসেই কতগুলো শর্ট ফর্ম শিখে ফেলার চেষ্টা করব, রাইট? ইন আওয়ার কনভারসেশন উই অল দ্য টাইম ইউজ শর্ট ফর্ম, দেয়ারফর ইউ হ্যাভ টু লার্ন শর্ট ফর্ম। এজন্য শর্ট ফর্ম ব্যবহার করতে হবে কনভারসেশনে। আর রাইটিংয়ের সময় শর্ট ফর্ম কখনোই উল্লেখ করা যাবে না, শুধু কনভারসেশনের সময় উই উইল ইউজ শর্ট ফর্ম, রাইট? সো আমরা তাহলে বি ভার্বের শর্ট ফর্মগুলো শিখবো, যেহেতু আজকে ক্লাসের সাথে সরাসরি লিঙ্কড হলো বি ভার্বের শর্ট ফর্ম। কিসের শর্ট ফর্ম? আচ্ছা, তাহলে বি ভার্বের শর্ট ফর্মগুলো হচ্ছে আমরা প্রথমত শিখি। এখানে হচ্ছে বলেছি আই এবং এম যখন একসাথে যুক্ত হয় তখন এটাকে আমরা বলি আম। সবাই একসাথে বলি তো আম। আবারও আবারও আরো কতগুলো শর্ট ফর্ম আমরা শিখবো। ইউ এবং আর যখন একসাথে বসে তখন আমরা এটাকে বলি ইউয়া। সবাই একটু বলে ইউয়া। আবারও বলি হি এবং ইজ যখন একসাথে বসে তখন আমরা এটাকে বলি হিজ। সবাই বলি হিজ। আবারও अगेन শি এবং ইজ যখন একসাথে বসে তখন এটাকে আমরা বলি শিজ। আচ্ছা, শর্ট ফর্ম কয়েকটা শর্ট ফর্ম আমরা একসাথে প্রনাউন্স করি। সবাই বলে আম। আবারও আবারও ইউয়া ইউয়া হিজ শিজ। এভরিবডি আম ইউয়া হিজ শিজ। আবারও ইউয়া হিজ শিজ। আচ্ছা, আবারও বলছি ইউয়া হিজ শিজ। আবারও বলছি রাইট। এখানে একটু কেটে ওয়েল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে
শর্ট ফর্ম গুলো আবার সবাই একটু প্র্যাকটিস করে নেই। সবাই বলি আম, আবারও ইউ আর, হিজ, শিজ, আবারও নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন কি করব দেখব যে বি ভার্ব দিয়ে আমরা, ঠিক আছে, তাহলে আবারও আমরা শর্ট ফর্ম গুলো সবাই বলি আম, ইউ আর, না একসাথে আমরা করব, আমরা উচ্চারণ করব একসাথে আমার সাথে সাথে, নট বিফোর নট আফটার। আমরা একটা ছন্দ হচ্ছে মেনটেন করব সো দ্যাট আমরা তাড়াতাড়ি শিখতে পারি। বুঝতে পেরেছি? তাহলে সবাই একটু বলি আম, ইউ আর, হিজ, শিজ। এখন আমরা কি করব দেখব যে বি ভার্ব দিয়ে আমরা আমাদের পরিচয়গুলো বলতে পারি। কি বলতে পারি? আমরা এটার প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ করেছিলাম এইভাবে, এটাকে বলেছিলাম আমরা এই। সব মনে আছে আমাদের সবার? সবাই একসাথে একটু বলি এই, জেই, খেই, আবারও রাইট। যখন আমরা বাক্য বলবো দেখুন তো এরপরে আরেকটা শব্দ আছে কিনা, আছে কি? যেহেতু শব্দ আছে এই জন্য এটাকে আমরা আর এখন বলবো না, এ বলবো না, আমরা এই বলবো না, এটাকে আ বলবো। কি বলবো? সবাই একটু বলি তো আ টিচার, একসাথে সবাই আ টিচার। একজন শিক্ষক, আ স্টুডেন্ট, একজন ছাত্র, আ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী, আ হোম মেকার, একজন গৃহিণী, আ পলিটিশিয়ান, একজন রাজনীতিবিদ, আ ব্যাংকার, একজন ব্যাংকার, বলি আ ব্যাংকার, একজন ব্যাংকার। অর্থাৎ আমরা কি করছি, এটাকে আর উচ্চারণ এই বলছি না, এও বলছি না, কি বলছি? আ। সবাই একটু একসাথে তাহলে এবার বাক্য আমরা তৈরি করব। সবাই বলি আম, এভরিবডি আম, আ টিচার, अगेन अगेन only once, একবার বলতে হবে। কয়বার বলতে হবে? টিচার একবার বলবে, স্টুডেন্টরাও একবার বলবে। সবাই একটু বলে আম আ টিচার, আমি একজন শিক্ষক, আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আম আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী, আম আ হোমমেকার। হোমমেকার যারা তারা বলবে কি, আমি একজন গৃহিণী। রাইট, তাহলে বলি আম আ পলিটিশিয়ান, আবারও আবারও বলি আমি একজন রাজনীতিবিদ, বলি আম আ ব্যাংকার, আমি একজন ব্যাংকার। তাহলে বি ভার্ব দিয়ে কি কি করা সম্ভব? পরিচয় দেয়া। কি করা বলি তো? সবাই বলি কি করা সম্ভব? আমরা আমাদের পরিচয়গুলো বলতে পারি বি ভার্ব দিয়ে। কি দিয়ে বলি তো? বি ভার্ব দিয়ে আমরা আমাদের পরিচয়গুলো বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি চিন্তা করি, আমরা স্পিকিং থেকে গ্রামারটাও শিখে ফেলতে পারবো। স্পিকিং থেকে কি শিখতে পারবো? গ্রামারও শিখতে পারবো। ফার্স্ট অফ অল আমরা যে জায়গাটাতে ছিলাম এইটাকে আমরা বলবো আই, ইউ, হি, শি, এগুলোকে আমরা কি বলবো? বলবো সাবজেক্ট। কি বলবো? সবাই বলি কি বলবো? আর এম, আর, ইজ এগুলোকে আমরা কি বলবো? কি ভার্ব বলবো এগুলোকে? বি ভার্ব বলবো এগুলোকে। আর হচ্ছে এখানে পরিচয় দেয়া হচ্ছে। কি দেয়া হচ্ছে? আবার বলি কি দেয়া হচ্ছে? আর কোনো কিছুর পরিচয় দেওয়া হলে, পরিচয় বোঝালেই সেটাকে বলে গ্রামারের ভাষায় নাউন। কি বলে বলি তো? তার মানে বি ভার্বের পরে কি আসতে পারে? নাউনও আসতে পারে বি ভার্বের পরে। তাই তো আমরা দেখলাম। তাহলে আমরা এইটাতে আবার চলে আসি। আম দিয়ে হয়ে গেছে, এখন ইউয়া দিয়ে আমরা প্র্যাকটিস করব। এটা শুধু হচ্ছে মৌখিক জড়তা কাটানোর জন্য এই প্র্যাকটিসটা। সবাই বলি ইউয়া, ইউয়া আ টিচার, আপনি একজন শিক্ষক। আবার বলি ইউয়া আ টিচার, আপনি একজন শিক্ষক। ইউ আর আ স্টুডেন্ট, আপনি একজন ছাত্র। ইউ আর বিজনেসম্যান, আপনি একজন ব্যবসায়ী। ইউ আর হোম মেকার, আপনি একজন গৃহিণী। ইউ আর আ পলিটিশিয়ান, আপনি একজন রাজনীতিবিদ। ইউ আর ব্যাংকার, আপনি একজন ব্যাংকার। সো আম শেষ হয়ে গেলে আমরা কি দিয়ে করব? ইউয়া। এরপর আমরা করব হিজ। সবাই বলি হিজ, अगेन আবারও। আচ্ছা, তাহলে সবাই বলি হি ইজ আ টিচার, अगेन। তাহলে হি এবং ইজ একসাথে যখন বসলো তখন আমরা বললাম হিজ। কি বললাম? আচ্ছা, একটু খেয়াল করে দেখুন, আমরা যেভাবে বলি, আমরা বলি হি ইজ এ টিচার।
তাহলে এইভাবে বললে ল্যাঙ্গুয়েজটা অনেক স্লো হয়ে যায় কি, তাই নয় কি? তাহলে শর্ট ফর্ম ইউজ করলে আমাদের ল্যাঙ্গুয়েজটা অনেক ফাস্ট হয়ে যায় এবং স্মার্ট হয়ে যায়। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে সবাই একটু বলি হি ইজ আ টিচার। अगेन বলি সে একজন ছাত্র। বলি হি ইজ আ স্টুডেন্ট। সে বলি হি ইজ আ টিচার। সে একজন শিক্ষক। হি ইজ আ স্টুডেন্ট। সে একজন ছাত্র। তাহলে হিজ দিয়ে আমাদের মানে শেখানোর পদ্ধতিটা হলো এরকম, আমরা হচ্ছে টিচাররাও করাবো, স্টুডেন্টদের মধ্য থেকেও আমরা এই বিষয়টা দেখব। তাহলে হিজ দিয়ে সবাই আমরা কে 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 বলতে পারবো, তার সাথে সবাইকে বলতে হবে। একদম পেছনে, একদম পেছনে আপনি একটু ট্রাই করেন হিজ দিয়ে। হ্যাঁ, হিজ দিয়ে সবাইকে নিয়ে একটু জোরে করে জোরে বলবো আমরা। স্টার্ট। He's a teacher. সে একজন শিক্ষক। He's a student. সে একজন ছাত্র। He's a businessman. সে একজন ব্যবসায়ী। He's a homemaker. সে একজন গৃহিণী। He's a politician. সে একজন রাজনীতিক। অলরাইট, He's a banker. সে একজন banker. তাহলে এটা হচ্ছে আমাদের জড়তা কাটানোর জন্য আমরা বলছি কি, তাই নয় কি? আচ্ছা আচ্ছা, আপনি শিজা দিয়েও একটু বলেন শিজ প্লিজ। She's a teacher. সে একজন শিক্ষক। She's a student. সে একজন ছাত্র। He's a businessman. সে একজন ব্যবসায়ী। He's a homemaker. সে একজন গৃহিণী। She's a banker. সে একজন banker. He's a homemaker. সে একজন গৃহিণী। She's a politician. সে একজন রাজনীতিক। She's a banker. সে একজন banker. অলরাইট, এখন আমরা কি করব, এটার সাথে একটু একটু অংশ যুক্ত করে নিজের পরিবারের বা ফ্যামিলি মেম্বারদের প্রফেশনে একটু করে বলার চেষ্টা করব, রাইট? আচ্ছা, যেমন আমি একজন শিক্ষক, এটাকে আমি কিভাবে বলবো? বলি আম আ টিচার। বলি আম আ টিচার। আম আ টিচার। আমি একজন শিক্ষক। আমার কথা বলছি আই ওয়ার্ক এট সাইফুরস। আমি সাইফুরসে কি করি? কাজ করি। ঠিক একই রকম এই বাক্যটার সাথে আমরা কি বলতে পারবো না? আম আ স্টুডেন্ট, আই স্টাডি এট ড্যাশ। কি বলা যাবে কি? আচ্ছা, তাহলে হচ্ছে আপনি একটু বলেন, আপনি আপনারটা বলেন। আম আ স্টুডেন্ট বলেন বসে। Am a student. এম না, আম আ স্টুডেন্ট বলুন। I'm a student. হ্যাঁ হ্যাঁ। I স্টাডি এট, Cyprus. আই স্টাডি এট সাইফুরস। সাইফুরস অথবা আপনি কোথায় পড়েন সেটাও বলা যাবে। বলি I'm a student. I'm a study. একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলুন। I'm a student. হ্যাঁ, I work at Cyprus. আই ওয়ার্ক এট সাইফার্স। সুন্দর, আমরা হচ্ছে বলেছি আম স্টুডেন্ট, আই ওয়ার্ক এট সাইফার্স। মানে নিজেরটা বলতে হবে যে আপনি কি করেন, আপনি কোথায় পড়াশোনা করেন সেটা বলতে হবে। কি বুঝতে পেরেছেন? বলেন আবার। I'm a student. হ্যাঁ হ্যাঁ I আই স্টাডি এট, I study at Cyprus. রাইট, সাইফার্সে পড়ি। একটু বলি নিজের মতো করে। I'm a student. হুম, I am আচ্ছা, study at আই এম স্টাডি বলা যাবে না, কি বলতে হবে? আই স্টাডি। একটু বলে আই স্টাডি। হ্যাঁ, তুমি একটু বলি I'm a student. I study at Cyprus. আই স্টাডি অ্যাট সাইফার্স। সাইফার্সে পড়ি। কোনো ইউনিভার্সিটির নাম বলতে পারি না যে এই ইউনিভার্সিটি বা কোথায় পড়ি। বলি I'm a student. I am a student of Dhaka College. আচ্ছা, আম আ স্টুডেন্ট, আই স্টাডি অ্যাট ঢাকা কলেজ। এইভাবে ঠিক করে বলো। I'm a student. I study at Dhaka College. আম আ স্টুডেন্ট, আই স্টাডি অ্যাট ঢাকা কলেজ। আবার বলি আম আ স্টুডেন্ট, স্টাডি অ্যাট ঢাকা কলেজ। অলরাইট, তাহলে মাই ফাদার, আমার বাবা হচ্ছে এটা। হি ওয়ার্কস এট ড্যাশ। এভাবে বলতে পারবো না। বলি মাই ফাদার ইজ, বলি মাই ফাদার ইজ আ ব্যাংকার। অ্যাগেন বলি হি ওয়ার্কস এট, এভরিবডি হি ওয়ার্কস এট আইএফআইসি ব্যাংক। এইভাবে হচ্ছে আমরা কি বলতে পারবো না? আচ্ছা, একটু হচ্ছে তাহলে ফাদারের প্রফেশনটা কে বলতে পারবে? নিজেরটা আর ফাদারেরটা একটু বলি। I'm a student. I'm studying at Cyprus. আই এম স্টাডিং এট না, আই স্টাডি এট I study at Cyprus. সাইফার্স। My father is a businessman. He works at ICC Bank. না, নিজের মতো, নিজেরটা বলতে হবে। ওইটা বললে চলবে না, টিচারেরটা না, নিজের মতো করে বলতে হবে যে ফাদার কি করে। ফর এক্সাম্পল, হ্যাঁ তুমি একটু বলার চেষ্টা করো।
I am a student. হুম I'm a student. I study at Cyprus. Mhm. My father is businessman. হ্যাঁ হি ওয়ার্কস অ্যাট She works at. মানে বিজনেস হাউসের নামটার নাম বলে দিতে হবে কে বোঝা গেল ব্যাপারটা যে এখানে নিজের প্রফেশন যেরকম বলছি আমি আমারটা বলছি আমি স্টুডেন্ট আই এম টিচার আই ওয়ার্ক এট সাইফার্স She works at. হ্যাঁ business. আচ্ছা হি ওয়ার্কস অ্যাট হিজ ওন বিজনেস ফার্ম হতে পারে সে তার ওন বিজনেস ফার্মে হচ্ছে চাকরি করে এভাবে বলতে হবে আচ্ছা তাহলে যার যার সবার কি করতে হবে ফ্যামিলি মেম্বার্সের কথাটা বলতে হবে যে আমার ড্যাশ মাই ফাদার্স আর ড্যাশ কি বোঝা গেল ব্যাপারটা তাহলে সবাই একটু বলি আচ্ছা যেমন হোয়াটস ইউর নেম তোমার নাম কি My name is Rubel. হ্যাঁ মাই নেম ইজ রুবেল হোয়াট ডু ইউ ডু তুমি কি করো আচ্ছা আমার স্টুডেন্ট এটা হচ্ছে বলতে এত টাইম লাগলে হবে না বসি রুবেলকে একটু বলতে হবে সুন্দর করে তুমি একটু বলো হোয়াটস ইউর নেম My name is Sunny. রাইট হোয়াট ডু ইউ ডু I'm a student. রাইট তাহলে এবার হচ্ছে তুমি তোমার পরিচয়টা বলো আমার স্টুডেন্ট আই স্টাডি অ্যাট বলো I'm a student. I study at টেক্সটাইল college. টেক্সটাইল কলেজ ইউ স্টাডি অ্যাট টেক্সটাইল কলেজ হ্যাঁ তোমার ফাদারের কথা বলো ফাদারের প্রফেশন মাই ফাদার ইজ আ বলো My father is a businessman. হ্যাঁ And work at Cyber Textile. রাইট দ্যাটস গুড অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউর মাদার My mother is greenhouse মাই মাদার ইজ আ হোম মেকার homemaker. she looks after my family বলি my mother everybody my mother is a homemaker she looks after my family look after মানে আমরা সবাই জানি দেখাশোনা করা look after মানে কি my mother is a homemaker she looks after my family everybody বলি my mother is a homemaker she looks after my family আবার বলি my mother is a homemaker she looks after my family আচ্ছা আমরা নামাজের ব্রেকটা একটু নিয়ে নেই না একটু নামাজের ব্রেকটা নিয়ে নেই যে আমার টিচার আমি একজন শিক্ষক আমার স্টুডেন্ট আমি একজন ছাত্র আমার বিজনেসম্যান আমি একজন ব্যবসায়ী আমার হোমমেকার আমি একজন গৃহিণী এইভাবে কি করতে হবে আই ইউ হি শি সবগুলো দিয়ে দ্রুত জোরে জোরে শব্দ করে কথা বলতে হবে হ্যাঁ প্লিজ তাহলে দ্রুত শব্দ করে জোরে জোরে শব্দ করে এগুলো হচ্ছে আমাদেরকে কি করতে হবে বলতে হবে আর প্রত্যেকটা প্রফেশন বলে এটার সাথে সাথে কি করতে হবে যে কোথায় কাজ করি সেই জিনিসটা বলে দিতে হবে রাইট একটু স্টপ রাখি ওই যে কয়জন আসছে থাকবে এদিক দিয়ে এখানে একটা নিয়ে আসলে এটা বেটার হতো না আচ্ছা আরও যদি আছে স্টুডেন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা লাইটটা এত লাগছে কেন আচ্ছা ওয়েল আমরা যে জায়গাতে ছিলাম যে প্রফেশনগুলো বলতে হবে সবার কি বুঝতে পেরেছি যে পরিবারের সদস্য যারা আছে আচ্ছা জাস্ট মিনিট এখানে তো হচ্ছে এটা ভালো দেখাবে না যে ও বেঞ্চের বাইরে হচ্ছে বসে আছে এগুলো আসবে এটা আসবে পেছনে আচ্ছা তাহলে একটা করে আমরা হচ্ছে করার চেষ্টা করব যে প্রফেশনগুলো পরিবারের সবার প্রফেশনগুলো বলতে হবে রাইট তাহলে আমরা এক্ষুনি হচ্ছে যার যার পরিবারে যেমন কি করে আপনার ফাদার কি করেন বসে বসে বলেন My father is a businessman. Hmm. He works at Islamic Bank. ইসলামী ব্যাংক বিজনেসম্যান হলে ইসলামী ব্যাংকে কিভাবে কাজ করেন Bank, sorry. মাই ফাদার ইজ আ ব্যাংকার বিজনেসম্যান বলা যাবে না এক্ষেত্রে রাইট ঠিক করে হচ্ছে তাহলে বলতে হবে সবার প্রফেশনটা তাহলে আপাতত চলেন আমরা প্রফেশনগুলো বলি আম বলে নিজের প্রফেশন বলা রাইট রাইট সাইলেন্ট ফাদার বলি মাই ফাদার ইজ আ প্রফেশন বলতে হবে ওকে মাই মাদার ইজ আ হোমমেকার তারপর হচ্ছে আচ্ছা she looks after my family everybody she looks after my family again তাহলে বিভাগ দিয়ে আমরা কি করতে পারি প্রফেশনগুলো বলতে পারি কি বলতে পারি অলরাইট আমি কি করব দুটো করে শব্দ বলবো আপনারা হচ্ছে দুটো শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করবেন রাইট রাইট যেমন হচ্ছে সাকিব আল হাসান ক্রিকেটার বাক্য তৈরি করুন
Everybody? আবারও? Saqib Al Hasan is a? Alright. Saqib Al Hasan is a? Cricketer. Obama, a politician. কি বলবো? ধরে নেই পলিটিশিয়ান, বলি ওবামা is a politician. সাইলেন্ট, একসাথে আমি দুটো শব্দ বলার পর তারপর একসাথে বলতে হবে। ওবামা পলিটিশিয়ান, কি বলবো? আবারও? 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 অলরাইট, তারপর হচ্ছে আনিসুল হক আ ড্রামাটিস্ট। এভরিবডি, সাইলেন্ট, বলে আনিসুল হক is a dramatist. আবারও? হুমায়ুন আহমেদ a novelist. আবারও? আবারও? এভাবে বিভিন্ন ব্যক্তির প্রফেশন বলা যাবে কি দিয়ে বলি তো? বিভাগ দিয়ে। আবার বলি কি দিয়ে বলা যাবে? আচ্ছা, বিভিন্ন ব্যক্তির প্রফেশন বলার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আমরা কি করতে পারবো? বিভাগ দিয়ে আমরা কোনো জিনিসের পরিচয়ও দিতে পারবো। কোনো জিনিসের কি দিতে পারবো বলি তো? আচ্ছা, যেমন হচ্ছে ইটের সাথে যদি ইজ বসে তখন এটাকে আমরা শর্ট করে বলি ইটস। সবাই বলে ইটস। আবারও? আচ্ছা, তাহলে ইটস আ, সবাই একটু বলে ইটস আ। আবারও? আবারও? ধরে নেই এটা একটা মার্কার, এটার পরিচয়টা কিভাবে দিব বলি ইটস আ মার্কার। আবারও বলি এটাকে বলছি ইটস আ মার্কার, সবাই একটু বলি ইটস আ মার্কার। আবারও? আচ্ছা, এখন এটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা ডাস্টার, এটা কি বলি তো? তাহলে আমরা সবাই বলি ইটস আ ডাস্টার। আবারও? ইটস আ ডাস্টার, সবাই বলি ইটস আ ডাস্টার। আবারও? এটাকে বলবো একটা ক্লাসরুম, বলি ইটস আ ক্লাসরুম। আবারও? 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 রাইট, এটাকে বলবো রিমোট কন্ট্রোল, বলি ইটস আ রিমোট কন্ট্রোল। अगेन, এটাকে বলবো পোডিয়াম, সবাই বলি ইটস আ পোডিয়াম। আবারও? সবাই বলি ইটস আ পোডিয়াম। আবারও? সো এটা হলো একটা সাদা বোর্ড, হোয়াইট বোর্ড, বলেন ইটস আ হোয়াইট বোর্ড। আবারও বলি এটাকে আমরা বলবো একটা বোর্ড, ইটস আ হোয়াইট বোর্ড। সবাই বলি ইটস আ হোয়াইট বোর্ড। এভাবে আমরা যে কোনো জিনিসের নাম বলতে পারবো বিভার্ব দিয়ে। বিভার্ব দিয়ে আমরা কি করতে পারবো? কোনো কিছুর পরিচয় বলতে পারবো। কি বলতে পারবো? আবার বলি কি বলতে পারবো? রাইট, তাহলে আমরা এটাকে যদি হচ্ছে প্রশ্ন করতে চাই তখন বিভার্বগুলোকে প্রথমেই বলতে হবে, কি তাই নয় কি? কি তাই নয় কি? আচ্ছা, যেমন হচ্ছে সবাই একটু বলে ইউ আর আ টিচার। আবারও? আবারও? আমরা যখন প্রশ্ন করব তখন বলবো আর ইউ আ টিচার। সবাই একটু বলি সাইলেন্ট, জাস্ট লিসেন, জাস্ট লিসেন। সবাই বলি জাস্ট লিসেন। আর ইউ আ টিচার? লিসেন জাস্ট, ডোন্ট সে। আর ইউ আ টিচার? আর ইউ আ টিচার? সো আমরা কি করব? শর্টটাকে উপরের দিকে ওঠাবো। কি করব বলি তো? শর্টটাকে উপরের দিকে ওঠাবো। অর্থাৎ স্বরের উঠা নামার ব্যাপারটাও এখানে হচ্ছে আমরা শিখে যাব ক্লাস থেকে। যেমন আমরা কাউকে দেখলেই হচ্ছে বলি হাউ আর ইউ, স্বর উপরে উঠিয়েছি, এটা হলো ভুল। হোয়াটস ইউর নেম, স্বর উপরে উঠিয়েছি, এটাও হলো ভুল। অর্থাৎ আমরা কি করব? কিছু কিছু জিনিস মাথায় রেখে দেব, কিছু কিছু জিনিস খাতায় থাকবে, আবার কিছু কিছু জিনিস কোথায় থাকবে? মাথায় থাকবে। এটা আমরা কেউ লিখবো না, সবাই একটু বলি হোয়াট, ওয়েন, ওয়াই, হাউ। এই যে WH ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে প্রশ্ন করলে স্বর ঊর্ধ্বগামী হয় না। আমার নর্মাল ভাবে জিজ্ঞেস করতে হবে এরকম হাউ আর ইউ। কি বলতে হবে? নট হাউ আর ইউ, এভাবে বলা যাবে না। তাহলে আমরা বলি, আমরা কি শিখলাম? যে হচ্ছে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে স্বর ঊর্ধ্বগামী হবে না। আমরা হচ্ছে তাহলে এখানে অ্যামিজার দিয়ে প্রশ্ন যদি করি তাহলে স্বরকে উপরের দিকে উঠাতে হবে। কে বুঝতে পেরেছি? সবাই একটু বলি আর ইউ আ টিচার? Again, are you a student? Again, are you a businessman? Again, are you a homemaker? Again, are you a politician? Again,
আর ইউ আ ব্যাংকার अगेन অর্থাৎ প্রতিটা মুহূর্তে am is are দিয়ে প্রশ্ন করলে স্বর কি করতে হবে উপরের দিকে ঊর্ধ্বগামী করতে হবে কি করতে হবে আর what when where এইগুলো দিয়ে প্রশ্ন করলে স্বর ঊর্ধ্বগামী হবে না এটা আমাদের মনে থাকবে সবার দ্যাটস গুড তাহলে বি ভার্ব দিয়ে আমরা আমাদের পরিচয়গুলো বলতে পারি কি বলতে পারি যেমন আমি কি করি আমার ফাদার কি করে আমার মাদার কি করে এভাবে সবার ফাদার ফ্যামিলির কি পরিচয় বলা যাবে আচ্ছা তাহলে আমরা একজনকে একটু বলি হ্যাঁ তুমি একটু বলো হ্যাঁ ওকে what do you do right I'm a student. okay you are a student okay where do you study I study I study in the University of Dhaka. okay so where's your father My father is a college teacher. all right and where's your mother My mother is a homemaker. do you have any brothers and sisters Yes, I have 4 brothers and 1 sister. you have 4 brothers and a sister you have 4 brothers and a sister that's good 4 ভাই হচ্ছে 2 বোন আচ্ছা 1 sister তো এটাতে আমরা কি করব অ্যাটেন্ডেন্সে সবাই একটু সাইন করব এই শীটটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে যাদের নাম আছে শুধু তারাই অন্য কেউ না আজকের তারিখটা হচ্ছে আমি একটু লিখে দেই হ্যাঁ এইখানে আমরা সাইন করব রাইট আচ্ছা সো আমরা প্রত্যেকটা দিয়ে কি প্রশ্ন করতে পারবো না আচ্ছা সবাই একটু বলি আর ইউ আ স্টুডেন্ট আবারও আনসার বলি ইয়েস আই এম আ স্টুডেন্ট আবারও বলি আর ইউ বিজনেসম্যান আবারও বলি নো আই এম নট আ বিজনেসম্যান আবারও ওকে বলি আর ইউ আ হোম মেকার বলি নো আই এম নট আ হোম মেকার সো আম এবং আম নট বলি আম নট আবারও রাইট তাহলে আমি হচ্ছে একটা বাক্য বলবো এটাকে ইউ হ্যাভ টু মেক কোয়েশ্চেন রাইট আমার সাথে বলেন সাকিব হ্যাঁ হ্যাঁ স্যার আমার তো এই কার্ড আছে কিন্তু আপনার নামটা পাচ্ছেন না খুঁজে হ্যাঁ পরের পেজটাতে একটু আপনি চেক করেন ঠিক আছে রাইট আমরা যেই জায়গাটাতে ছিলাম লেটস কাম টু দ্য পয়েন্ট अगेन সো আমরা বলছিলাম আর ইউ আ বিজনেসম্যান রাইট এখন আমরা হচ্ছে বলবো সাকিব আল হাসান ইজ আ ক্রিকেটার সবাই বলি সাকিব আল হাসান ইজ আ ক্রিকেটার আবারও কোয়েশ্চেন ইজ সাকিব আল হাসান अगेन is সাকিব আল হাসান a cricketer answer বলে yes সাকিব আল হাসান is a cricketer question silent প্রশ্ন বলার সময় কে yes বললো বলা যাবে না জাস্ট কোয়েশ্চেন বললে সবাই প্রশ্নটা বলবো কোয়েশ্চেন ওকে আনসার সাকিব আল হাসান is a cricketer everybody সাকিব আল হাসান is a cricketer বলি everybody বারাক ওবামা is a prime minister আবারও question everybody is Barack Obama a prime minister আবারও বলি right answer বলি yes president Barack Obama is a president alright তাহলে আমরা আবার সবাই বলি Barack Obama politician দিয়ে বলি Barack Obama is a politician আবারও বলি question answer silent বলি yes Barack Obama is a politician আবারও Barack Obama is a বলি Dr. Mohammad Yunus is an economist আবারও তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস হলেন একজন অর্থনীতিবিদ কোয়েশ্চেন সবাই বলি ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস an economist answer আচ্ছা প্রথমত আমরা হচ্ছে কি করতে পারি এটার আনসার বলে দিতে পারি yes he is এটা দিয়ে আনসার দিতে পারি কিন্তু এটা আমরা করছি না এটা কেন করছি না আমাদের ওভারঅল ফ্লুয়েন্সি ধরে রাখার জন্য যেটা করতে হবে সেটা হলো
যে প্রথমেই আমরা বড় বড় আনসার দেওয়া শিখবো। কিভাবে আনসার দেওয়া শিখবো? তারপর হচ্ছে আমরা কি করব, এটাকে প্রয়োজনে ছোট করে দিব। প্রথমে আমরা পূর্ণ আনসারটা বলবো। যেমন আর ইউ এ স্টুডেন্ট, ইয়েস আম, এটুক বলেই আনসার হয়ে যায়। বলে আর ইউ এ স্টুডেন্ট, ইয়েস আম, এটা হলেই কি হয়ে যায় বলি তো? আনসার হয়ে যায়। কিন্তু আমরা পুরোটা বলছি কেন? ইউ হ্যাভ টু প্রডিউস মোর ল্যাঙ্গুয়েজ, কি বেশি কথা আমাদের কি করতে হবে? বলতে হবে। এটার জন্য এই কাজটা আমরা করছি। আচ্ছা, নাও কাম টু দ্য পয়েন্ট। এখন আমরা আমাদের হচ্ছে নিজেদের পরিচিতি নিয়ে কিছু করব, নিজেদের পরিচিতি নিয়ে কিছু করব। আমরা আজকে একটু সেলফ প্রেজেন্টেশনটা লিখব। আচ্ছা, এই বইটা, এই বইগুলো ক্লাসে সবাইকে নিয়ে আসতে হবে। বইগুলো আমাকে একটু হাতে দিন, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথম 5টা ক্লাসের যে বই সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কই আর বই কোথায়? আচ্ছা, প্রথম 5টা ক্লাসে আমরা হচ্ছে বই আনবো ইজি স্পোকেন। কোনটা আনবো? সবাই একটু দেখি, কোনটা আনবো? ভাইবা কোয়েশ্চেন ব্যাংক, আর হচ্ছে স্টুডেন্ট ভোকাবুলারি। স্টুডেন্ট ভোকাবুলারিটা কি আছে? হ্যাঁ, একটু দেখি এটা, স্টুডেন্ট ভোকাবুলারি। এই 3টা বই নিয়ে আমরা প্রথম ক্লাসগুলোতে আসবো। তাহলে আবার সবাই একটু বলি, প্রথম বইটা কি বলি, তারপর অ্যান্ড নেক্সট। আগামী ক্লাস থেকে অবশ্যই সবাইকে আনতে হবে। আজকে যারা আনেনি তাদের জন্য হচ্ছে ব্যাড লাক। আমরা হচ্ছে আজকে কি করব, আজকে একটা সেলফ প্রেজেন্টেশন দেখব যে কিভাবে নিজেকে ডেসক্রাইব করতে হবে। আপাতত বিভাগ দিয়ে আমরা পরিচয়গুলো দেখলাম। কি দেখলাম বলি তো? বিভাগ দিয়ে পরিচয় দেওয়া যায়, এটা আমরা দেখে নিলাম। এখন আমরা সেলফ প্রেজেন্টেশনটা করব। সবাই একটু খাতা কলম হচ্ছে রেডি করি। খাতা কলম আমরা রেডি করে ফেলি। আচ্ছা, এটা মার্কারটা চেঞ্জ করতে হবে, একটু স্টপ করে। আমরা এখন যে জিনিসটা করব এটা হলো সেলফ প্রেজেন্টেশন। সবাই একটু লিখে ফেলি, সেলফ প্রেজেন্টেশন। We know self presentation মানে কি? আত্মপরিচিতি। সবাই বলি সেলফ প্রেজেন্টেশন মানে কি? আমরা হচ্ছে যে মেথডে আপনাদেরকে শেখাই, এখানে আমরা বাংলার সাথে সাথে ইংরেজিটা, মানে ইংরেজির সাথে সাথে আমরা বাংলাটাও বলবো। ইংরেজির সাথে সাথে কি বলবো? আচ্ছা, তাহলে সেলফ প্রেজেন্টেশন মানে কি? আত্মপরিচিতি। লোক, ইন দ্য নেক্সট ক্লাস, আগামী ক্লাসে, আফটার কামিং টু দ্য ক্লাস, ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর সেলফ। নিজেকে কি করতে হবে বলি তো? প্রেজেন্ট করতে হবে। সামনে এসে সবার সামনে সেলফ প্রেজেন্টেশন বলতে হবে, কি তাই নয় কি? আচ্ছা, and it's important to present yourself before the Viva board, or if you face any job related exam, you have to tell about yourself, কি তাই না? যে কোনো ভাইবা ফেস করতে গেলে প্রথম যে প্রশ্নটা বলে যে tell us something about yourself, কি বলি তো? আচ্ছা, তাহলে এই যে এখানে যে আমরা ইজি স্পোকেন কোর্সটা করছি, এই কোর্সের মাধ্যমে হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের নিজেদের সম্পর্কে বলাটাও শিখে যাব, কি তাই নয় কি? আচ্ছা, তাহলে নিজের সম্পর্কে বলার জন্য প্রথমে আমরা যেই জিনিসটা দিয়ে শুরু করব, দ্যাট ইজ কল্ড গ্রিটিং। গ্রিটিং। সো গ্রিটিং হচ্ছে কি হতে পারে, গ্রিটিংস কি হতে পারে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা ক্লাসে এসে কি বলেছি? গুড ইভিনিং বলেছি। কি বলেছি? এটা হতে পারে গুড ইভিনিং, গুড মর্নিং, গুড ডে, যে কোনোটা হতে পারে। সবাই একটু বলি গুড ইভিনিং। সবাই একটু বলি আবারও রাইট, গুড ইভিনিং। তাহলে কেউ যদি আপনাকে গুড ইভিনিং বলে, আপনারও কি বলতে হবে? গুড ইভিনিং। তাহলে কয়েকটা গুড গ্রিটিং আমরা শিখে ফেলি। সবাই বলি গুড মর্নিং, अगेन गुड आफ्टरनून, गुड इवनिंग, আবারও বলি গুড ইভিনিং। সাইলেন্ট, একসাথে যেন হয় সবারটা, এটাকে কনফার্ম করতে হবে। তাহলে আমরা ক্লাসের শুরুতে কেউ যদি আপনাকে গুড ইভিনিং বলে, তাহলে আপনার কি তাকেও কি বলতে হবে? গুড ইভিনিং। তাহলে আমি একবার বলছি, আমাকে বলুন গুড ইভিনিং, আবারও। সো সেলফ প্রেজেন্টেশনের প্রথম ধাপটা কি? দ্য ফার্স্ট স্টেপ ইজ অ্যাকচুয়ালি গ্রিটিং। ফার্স্ট স্টেপ ইজ বলি তো গ্রিটিংস। কেউ যদি আপনাকে গুড ডে বলে, তখন আনসারটা কি হবে? গুড ডে। তাহলে সবাই একটু বলেন গুড ডে, আবারও
তাহলে আপনিও কি বলবেন? গুড ডে। এটা যে কোনো সময় বলা যাবে, দিনের যে কোনো সময় বলা যাবে। আচ্ছা, গ্রিটিংগুলো কখন কোনটা বলতে হবে সেটা আমরা বলে দিব ক্লাসের যে কোনো একটা পর্যায়ে। প্রথমত গ্রিটিংস শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রেজেন্টেশন স্টার্ট করে দিব। এটাকে আমরা বলবো স্টার্টিং। স্টার্টিংটা হলো, লুক, আমরা কি স্ট্যান্ডার্ড স্টার্টিং করতে চাই না নন স্ট্যান্ডার্ড? আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট স্ট্যান্ডার্ড স্টার্টিং, তাহলে যেটা করতে হবে যে অল্প কথায় মূল বক্তব্যটা বলে দিতে হবে। স্ট্যান্ডার্ড স্টার্টিংটা হচ্ছে এরকম যে, এটা আমি লিখছি এরকম, এটাও ভালো না, মার্কার এটাও চেঞ্জ করতে হবে, নতুন নিউ মার্কার দরকার। আচ্ছা দেখি, এটা নতুন মার্কার দরকার, এটা দিয়ে আসি। সবাই একটু বলি তো, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। আবারও যার অর্থ হলো আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। সবাই বলে উড লাইক মানে কি? চাওয়া। আর বলে উড লাইক মানে কি? আচ্ছা, হ্যাঁ, এটা ভালো। সবাই একটু বলে I would like to say something about myself. সবাই বলে I'd like to say something about myself, যার অর্থ হচ্ছে আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। এখানে প্রশ্ন হলো যে স্যার উড লাইক কেন? কেউ কারো ধারণা উড শুধু অতীতের অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হয়? অতীত অর্থে ব্যবহার হয়। উডের সাথে যখন লাইক বসে তখন এর অর্থ হয় চাওয়া। এর অর্থ কি? আজকে আমরা বিভার্বের ক্লাস প্লাস পরিচিতির ক্লাস করাচ্ছি, বিভার্ব প্লাস পরিচিতির ক্লাস করাচ্ছি। এই জন্য উডের ব্যবহার পরিপূর্ণভাবে আমরা বলছি না। আমরা যেদিন মডালসের ক্লাস করব ওই দিন আমরা উডের পরিপূর্ণ ব্যবহারটা বলবো। তাহলে উড লাইক মানে কি? সবাই বলি, তাহলে সবাই বলে আই উড লাইক। এটাকে আবার শর্ট করে বলা যায়। আই উড লাইককে আমরা সব শর্ট করে বলতে চাই পারি আইড। সবাই একটু বলি তো আইড। আবারও বলি, আইড বলতে পারি। তাহলে আমার সাথে একটু একটা গুচ্ছ আকারে আমরা বলবো, আলাদা আলাদা করে না বলে আমরা কি করে বলবো? গুচ্ছ আকারে বলবো। সবাই একটু বলে I'd like to say, everybody, I'd like to say something about myself. বলি আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। বলে I'd like to say something about myself. আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। তাহলে এটা দিয়ে যে কোনো টপিককে ডেসক্রাইব করা সম্ভব হবে। ধরুন আপনার টপিক দেয়া হলো ডেসক্রাইব ইউর ফেভারিট টিচার, তাহলে প্রথম লাইনটা কি হবে? I'd like to say something about my favorite teacher. আচ্ছা, যদি টপিক হয় ডেসক্রাইব ইউর হোমটাউন, বলে I'd like to say something about my hometown. Look, এটা হলো স্ট্যান্ডার্ড স্টার্টিং। কিছু স্টার্টিং হচ্ছে নন স্ট্যান্ডার্ড স্টার্টিং কিরকম হতে পারে? আপনি সামনে এসে বললেন, well, my dear friends or my dear classmate, you know I'm not a good speaker, but today I'll try my level best to say something about myself. If I make any mistakes, please excuse me. This is my first time in the class. এই টাইপের আমরা স্টার্টিং বলবো না, যে আজকেই আমাদের প্রথম ক্লাস, এখানে আমি হচ্ছে কিছু ভুল হয়তো করতে পারি, আমাকে প্লিজ এক্সকিউজ করবেন। এগুলো আমরা কি করব না, বলবো না। কে বোঝা গেল ব্যাপারটা? বিশেষ করে আইএলটিএস পরীক্ষা যারা দিব তারা হচ্ছে এই ধরনের স্টার্টিং শুরু করব না, ছোট করে ফেলবো।
আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে স্টার্টিং এর পরে হচ্ছে মূল বর্ণনায় আমরা চলে আসব। স্টার্টিং এর পর আমরা শুরু করে দিলাম। একই অবস্থা, মার্কার তো হচ্ছে ভালো না। নিউ মার্কার দরকার। হ্যাঁ, আছে নিউ মার্কার। তাহলে আমরা একটু দেখি, আমরা প্রথমত কি বলবো, নিজের পেশাটা প্রথমত বলতে হবে। বলি ফার্স্ট অফ অল, আবারও বলি, এটা একটা শব্দগুচ্ছ। ফার্স্ট অফ অল, প্রথমত, নিজের প্রথম ইনফরমেশনটা দিচ্ছি। বলি দিস ইজ ড্যাশ। সবাই বলি দিস ইজ ড্যাশ। ড্যাশের স্থলে আপনার পূর্ণ নাম লিখতে হবে। কি লিখতে হবে? পূর্ণ নাম লিখতে হবে। যেমন ওয়েল বলে দিস ইজ মানে এটা প্রেজেন্টেশনের স্টাইল। আমরা কি করব? দিস ইজ বলে হচ্ছে নিজের পরিচয়টা দিব। আমরা বলে বলবো দিস ইজ। আচ্ছা, কে বলবে প্রথমত? কেউ একজন, হ্যাঁ বলো, তুমি বলো। দিস ইজ মোহাম্মদ হাসান। তারপর হচ্ছে হ্যাঁ বলি, পাশে তুমি বলো। This is first of all, this is Mohammad Shoaib Mir. অলরাইট, শুধু দিস ইজ বলে এই পুরো নামটা বলি। ফার্স্ট অফ অল বলার দরকার নাই। বলি This is Mohammad Shafal Mir. বলি This is MD Moment. বলি This is Farhana Dupur. This is Margiano. This is Rory. This is Abdi Al. হুম। This is Robi Ralo. This is Engineer Mohammad Rubul Hasan. This is Arshman. অলরাইট, তাহলে আমরা হচ্ছে প্রথম যে তথ্যটা দিচ্ছি সেটা হলো নিজের নামটা বলছি। কি বলছি বলি তো? বলি দিস ইজ ড্যাশ। একসাথে সবাই আবারও আবারও বলি কারেন্টলি ড্যাশ। এখানে কি করতে হবে? নিজের বয়সটা বলতে হবে। কি বলতে হবে? যেমন কার বয়স কত সেটা হচ্ছে উল্লেখ করতে হবে। যেমন হচ্ছে তোমার কত? হ্যাঁ 20। তুমি তাহলে কি বলবে? আম কারেন্টলি 20। সবাই বলি আম কারেন্টলি। আবারও বলি ড্যাশ। আবারও বলি আবারও বলি আম কারেন্টলি বলে আমাদের হচ্ছে বর্তমান হচ্ছে যে এজটা আছে সেটা বলতে হবে। এখন প্রশ্ন হলো যে যদি বলে আম কারেন্টলি 20 years old, তাহলেও ভুল হবে না। 20 years old বললেও কি হবে না বলি তো? ভুল হবে না। কিন্তু ইয়ার্স ওল্ড শব্দটা না বলাটাই বেটার।
আম কারেন্টলি 20, এটা বলাটাই বেটার। বলি আম কারেন্টলি, সবাই বলে আম কারেন্টলি 20। যার যারটা নিজেকে বলতে হবে। সবাই কি 20 নাকি? সবার যদি 20 হয় তাহলে ভালো। আচ্ছা, তাহলে যার যেটা তার সেটা হচ্ছে কি করতে হবে, মেনশন করতে হবে। তাহলে আমরা তাহলে হচ্ছে এই দুইটা তথ্য দিব, দিস ইজ ড্যাশ, আম কারেন্টলি ড্যাশ, রাইট? আমরা একটু পেছনের দিকে যাব। হ্যাঁ, যে পর্যন্ত জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ বলো। আম না বলে দিস ইজ বলে সুন্দর করে বলো। রাইট, না পুরোটা বলতে বলি নাই, দুইটা তথ্য। This is Dawud Islam. I'm currently 25. বলি This is Mohammad Hassan. I'm currently 21. দ্যাটস গুড। বলি This is Sohail Nashan. I'm currently 22. দ্যাটস গুড। ইউ This is Shoro. I'm currently 20. বলি এত দেরি হচ্ছে কেন? I'm currently 22. প্লিজ। This is Manuddin. I'm currently 23. হ্যাঁ বলি জি, This is Farzana Farooq. I'm currently 30. দ্যাটস গুড। This is Fahmin Moon. I am currently 30. নেক্সট আপনি একটু বলুন। This is Farha Jamin. I am currently 31. আম, সবাই একটু কি বলতে হবে? আবারও আম। হ্যাঁ বলুন। Rahul Firdaus, I'm currently 27. বলি This is Abdullah Mamun. I'm currently 21. বলি Tashfi. I'm currently 24. অলরাইট। বলি দিস ইজ, বলি দিস ইজ ড্যাশ, আম কারেন্টলি ড্যাশ। আবার বলি দিস ইজ ড্যাশ, আম কারেন্টলি ড্যাশ। অলরাইট, তারপরে হচ্ছে এখানে হচ্ছে নিজের জেলার নাম বলতে হবে। বলি আম ফ্রম ড্যাশ। আবারও বলি ড্যাশ। সবাই বলি আম ফ্রম ড্যাশ। এই ড্যাশের স্থলে কি বসাতে হবে? আপনার জেলার নাম। কিসের নাম বলি তো? আচ্ছা, তাহলে এটা একটু হচ্ছে আপনি বলুন। I'm from Jaipur. পেছনে, পেছনে, পেছনে বলো, পেছনে একদম। এই শাড়িটা কি চাঁদপুরের শাড়ি? খুব ভালো। এটা বলি I'm from Biwaria. বিবাড়িয়া। I'm from Natok. ইউ I'm from Michigan. বলি I'm from Naranganj. বলি From North. আবারও I'm from North Sindi. নরসিংদী I'm from Natur. বলি I'm from Lakshmi. I'm from Tapur. I'm from Tapur. What? I'm from Pange. পেছন। অলরাইট, বলি সবাই একটু বলে আম ফ্রম। সবাই বলে আম ফ্রম। আবারও বলে হচ্ছে জেলার নাম বলতে হবে। সবাই বলে আম ফ্রম, জেলার নাম। আম ফ্রম বলে কি বলবো আমরা? জেলার নাম বলবো, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে বাবা এবং মায়ের প্রফেশন বলতে হবে। বলি মাই ফাদার ইজ আ, বলি মাই ফাদার ইজ আ ড্যাশ। এখানে বিজনেসম্যান হলে কি বলবো? বিজনেসম্যান। বলি মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। Again, and mother is a homemaker. তাহলে আমরা and বলি নাই, কি বলি নাই? আচ্ছা, কিছু কিছু জায়গাতে আমাদের কি করতে হবে? উচ্চারণের ব্যাপারগুলো খেয়াল করতে হবে। ফাদার অ্যান্ড মাদার দুটো তথ্যকে যখন আমরা যোগ করি তখন আমরা and এর ডিটা কি করি না? উচ্চারণ করি না। এটাকে হচ্ছে বলা হয় বর্ণবিলোপ। কি বলা হয়? সবাই বলি কি বলা হয়? বলি মাই ফাদার অ্যান্ড মাদার, নট ফাদার অ্যান্ড মাদার। আমরা বলবো ফাদার অ্যান্ড মাদার। সবাই বলি ফাদার অ্যান্ড মাদার। আবারও এরকম আমরা কিছু শব্দ আছে যার হচ্ছে ক্ষেত্র বিশেষে কখনো উচ্চারণ করি, কখনো উচ্চারণ করি না। তাহলে বর্ণ বিলোপ হয় কোন টাইপের শব্দগুলোতে? আমরা হচ্ছে গ্রামাটিক্যাল একটা টার্ম বলি অ্যাডজেক্টিভ। কি বলি বলি তো? ডিটা অনুচ্চারিত থাকবে, বলবো অ্যাডজেক্টিভ। কি হচ্ছে? সবাই একটু বলি তো অ্যাডজেক্টিভ। আবারও বলি রহিম অ্যান্ড করিম, ফাদার অ্যান্ড মাদার। ডিটা অনুচ্চারিত আছে এখানে, বলি ফাদার অ্যান্ড মাদার। আবারও ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। আবারও বলি, আবারও একটা খাবার আছে যেটাকে আমরা বলি স্যান্ডউইচ। কি বলি? উচ্চারণ হবে স্যান্ডউইচ। সবাই একসাথে বলি স্যান্ডউইচ। ডিটা কি থাকবে? বলি সবাই, হ্যাঁ ডিটা অনুচ্চারিত থাকবে, বর্ণবিলোপ যেটাকে বলা হয়। সবাই একটু বলি স্যান্ডউইচ। আবারও, আবারও, আবারও। এটাকে আমরা কি বলি? থাম। এখানে বি উজ্জ আছে। কি উজ্জ আছে? সবাই একটু বলি থাম। আবারও থাম মানে বৃদ্ধাঙ্গুল। থাম মানে কি? সবাই একটু বলি থাম। আবারও আচ্ছা, আমরা একটা শব্দ বলি হ্যান্ডসাম। কি বলি বলি তো? এটাকে আমরা বলি হ্যান্ডসাম। কি তাই নয় কি?
এখানেও বর্ণবিলোপের নীতিটা ইয়ে করব, কার্যকর করব আমরা বলবো হ্যান্ডসাম, ডিটা অনুচ্চারিত থাকবে। তাহলে শব্দগুলো আমরা হচ্ছে আবার একটু রিপিট করি, সবাই বলি ফাদার অ্যান্ড মাদার, স্যান্ডউইচ, হ্যান্ডসাম, হ্যান্ডসাম, থাম, থাম, আবারও বলি থাম। আচ্ছা, ক্লাসের প্রথমে যে গিয়ে করেছে ফার্স্ট বয় যদি প্রথমে বসে তাহলে আমরা ওকে বলবো ফার্স্ট বয়, বলি কিটা অনুচ্চারিত থাকবে, কিটা অনুচ্চারিত থাকবে, সবাই বলি ফার্স্ট বয়, আবারও আবারও। তাহলে বর্ণ বিলোপ হয় এই বিষয়টাও আজকের ক্লাস থেকে আমরা কি করেছি জানতে পেরেছি। আচ্ছা, এবার চলে আসুন, প্রথমত আমরা হচ্ছে আম ফ্রম পর্যন্ত বলেছি, বাবা মায়ের প্রফেশন বলতে হবে, ফাদার কি করে আর মাদার কি করে, এটা আমরা পারবো কি পারবো না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। তুমি এইভাবে বলবে যে মাই ফাদার ওয়াজ ড্যাশ, মাই ফাদার ওয়াজ ড্যাশ, আমার বাবা ছিলেন এটা, কি বোঝা গেল ব্যাপারটা? মাই ফাদার ওয়াজ ড্যাশ। অথবা বাবা হচ্ছে এখন মৃত, এটাকে কেউ উল্লেখ করলে এটা বলতে পারে যে মাই ফাদার ইজ লেট, বলি সবাই বলি, আবার বলি হি ওয়াজ আ ড্যাশ, তিনি কি ছিলেন সেটা হচ্ছে এখানে আমরা বলে দিতে পারি। তাহলে সবাই একটু একসাথে হচ্ছে বলি যে মাই ফাদার, সবাই বলি মাই ফাদার ইজ আ ড্যাশ অ্যান্ড মাদার ইজ আ ড্যাশ, আবারও বলি ইজ আ ড্যাশ। তাহলে এইটুকু হচ্ছে ফাদার এবং মাদার সম্পর্কে কে কে আমাকে বলতে পারবে একটু বলুক? হ্যাঁ, সামনে থেকেই বলুন। হ্যাঁ, মাই ফাদার ইজ আ ড্যাশ, My father is a government employer and mother is a writer. রাইট। এমপ্লয়ার বলা যাবে না, সবাই একটু বলি সার্ভিস হোল্ডার, এমপ্লয়ার, এইগুলো ভুল। এমপ্লয়ার মানে যে চাকরি প্রদান করে, এমপ্লয়ি বলতে হবে, কি বলতে হবে? সবাই বলি এমপ্লয়ি, আবারও বলি আবারও। তাহলে মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি, আবার বলি মাদার, My father is a government employee. my mother is a My mother is a writer. writer, my mother is a writer, my mother is a writer, that's good, এইভাবে বলেছি। হ্যাঁ, ইউ? My father is a worker in Malaysia and Ma- my mother রাইট। তাহলে মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি, ওয়ার্কারও বলবো না, কি বলবো? মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি, বলে মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি, আবার বলি বলি হি ওয়ার্কস ইন মালয়েশিয়া, মাই মাদার, মাদার বলে তারপর মা কি করেন, হ্যাঁ এটা বলি। My father is a government job holder. Mother is আচ্ছা, হোম মেকার। তাহলে আমরা হচ্ছে পারছি না তো, সবাই একসাথে বলি মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি অ্যান্ড মাদার ইজ আ হোম মেকার। আচ্ছা, নিজের প্রফেশন বলার সময় বলি সবাই বলি আম আ স্টুডেন্ট, আবারও অ্যান্ড স্টাডি অ্যাট, প্রতিষ্ঠানের নাম, বোঝা গেল ব্যাপারটা? সবাই বলি আম আ স্টুডেন্ট, স্টুডেন্ট হলে স্টুডেন্ট। কে কে স্টুডেন্ট ছাড়া আছে এখানে একটু হাত তুলি। রাইট, আপনি কি করেন? লয়ার। তাহলে আপনি কি বলবেন? আম আ লয়ার। সবাই একটু বলি আম আ লয়ার, আই ওয়ার্ক অ্যাট ঢাকা জজ কোর্ট, এটা বলে দিবেন। পাশের জন, আপনি কি করেন? আচ্ছা, আপনি বলবেন আম আ হোম মেকার, আই লুক আফটার মাই ফ্যামিলি, বলে আম আ হোম মেকার, আই লুক আফটার মাই ফ্যামিলি। আর কারো কিছু জানার আছে? রাইট, দ্যাটস ইট। তাহলে আমরা কি করব? প্রফেশনগুলো বলতে পারবো। এই পর্যন্ত আমরা পারবো না? জি, সরি, আই ওয়ার্ক অ্যাট মাই ফ্যামিলি। যেমন হচ্ছে হোয়াটস ইউর প্রফেশন, কি করি? স্টুডেন্ট। তাহলে ওয়ার্ক অ্যাট মাই ফ্যামিলি বলার দরকার নেই, না ওইটা বেটার। এই জন্য হচ্ছে আর এই কথা আমরা বাড়াবো না, বলি সাবজেক্ট উল্লেখ করলে কি সাবজেক্ট আগে বলবো নাকি প্রতিষ্ঠানটা আগে বলবো? কি কোনটা বলি তো? বাক্য না, তাহলে এইভাবে বলবো আই এম এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, মাই সাবজেক্ট ইজ ড্যাশ, ঠিক আছে? এইভাবে বলে দিব। কি বলি? মাই ফাদার ইজ লেট, লেট মানে আমার হচ্ছে দেরি হয়ে আছে, আই এম লেট। আর মাই ফাদার ইজ লেট, LAT, লেট, লেট মানে দেরি, আবার লেট মানে মৃত। কি বুঝতে পেরেছি? দুটোই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা সবাই বলতে পারবো না? আচ্ছা, তাহলে চলি আমরা হচ্ছে একটু বলার চেষ্টা করি, একটু সবাই বলি
I would like to say. Say. I'd like to say something about myself. বলে আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। First of all, this is dash. এখানে বলতে হবে নাম। তারপর বলি I'm currently dash. এখানে বলতে হবে কিসের নাম? বয়স। তারপর হচ্ছে আমরা বলবো বলি I'm from. ওকে? কি বলতে হবে? হোম টাউনের নাম। বলে my father is a dash. My mother is a dash. বাবা এবং মায়ের প্রফেশন আমাদেরকে বলতে হবে। বলি I'm a student and study at dash. এখানে তাহলে আমরা কি বলবো বলি তো? হ্যাঁ, I'm a student, I study at মানে হচ্ছে যেই প্রতিষ্ঠানে পড়ি I study at dash. I'm a student and study at dash. কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে সবাই এই অংশটুকু পড়ে ফেলি, আর একটা অংশ বাকি আছে, এটা আমি লিখে দিচ্ছি। সবাই হচ্ছে এই অংশটুকু পড়ে ফেলি সশব্দে, শব্দ করে। হ্যাঁ, কুইকলি।